হয়েছে ভাই? তেল আছে? তেল আছে? কারেন্টের সমস্যা? মিটারের লাইন থাকে না জায়গা? মিটারের লাইন থাকে? তাহলে একটু প্লাগটা খুলেন। মাত্র এখন করছেন? কিক দেন, কিক দিয়ে দেখেন, কিক। ওটা দিতে আর আগে একটু কিক দেন। কিক দিছেন? দেন, দিয়া পিক আপটা হাতে রাখেন। আপনি একটু পা রানিং করেন, পা দিয়ে রানিং করেন গাড়ি। আপনি একটা জায়গায় দাঁড়ান, দাঁড়ায়া তারপরে কাউরে আনায়া পরে ঠিক করে লয়ে যান। ক্লাস ধরেন। আপনার তেলে ময়লা, তেলে। হ্যাঁ, চোখ টান দেন। চোখে কোনো সমস্যা না, গাড়ি কারেন্টেরই সমস্যা, ওয়ারিং এর মধ্যে সমস্যা হচ্ছে। মিস্ত্রি ছাড়া কাম হবে না। স্টার্ট হয়। আপনার ওয়ারিং এ কোনো সমস্যা না, আপনার তেলে সমস্যা। তেলে মানে তেলে ময়লা, ময়লা, তেলে ময়লার কারণে কার্বোরেটরে আটকায় গেছে। আপনার গাড়ির ভিতরে স্ক্রুড্রাইভার আছে? ওটা বাই করেন। ওটা দিয়ে কার্বোরেটরের তেলটা ফালাই দেন, তেলে ফালাই দেন। লাইনটা বন্ধ করে লন, তেলের লাইনটা বন্ধ করে লন। এইটা না, এইটা না। মানুষ না বুঝলে যাও, বেশি বুঝলে। কাকা এটা না, আমি আপনারে বলছি আপনার কার্বোরেটরের ভিতরে যে তেলটা আছে না, ওইটার নিচে দেখেন একটা পিন আছে, ওই পিনটা ঘুরাই দিলে তেলটা পড়ে যাবে। ঘুরালেও করবো, এটা তো ফুললেও করবো। তাই তাহলে দেখেন ওই তেলটা ফালান, তাহলে হয়তো বা হইতে পারে। আপনার লোকাইত আছে? লোকাইত আছে? হ্যাঁ, তাহলে আয়ুক, তাহলে থাকেন। হ্যাঁ, না ঠিক আছে। আমার গাড়িতে টুল নাই, যদি টুল থাকতো তাহলে ওনার কথা আমি শুনতাম না, ওই কার্বোরেটরের তেলটা আমি ফালাই দিতাম। এখন ওনার গাড়ি, এখন উনি যদি এটা বুঝবে সেটাই তো। ঠিক আছে, চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সব কিছুই তো অনলাইনে আছি, কিন্তু ঠিক হইতেছে না। রাস্তার মধ্যে দাঁড়ায় থাকাটাও ভাল লাগে না রে ভাই। এই পাঠাও একটা কল ঢুকছে। হাসান, গাজীপুর সদর, গাজীপুর সদর, যমুনা ইলেকট্রনিক্স। গেলে তো টিপ পাবো না, সমস্যা তো এটা। গাজীপুর সদর যাবো, গাজীপুরের দিকে গেলে তো টিপ পাবো না। ভাড়া দেখাইছে 212 টাকা। পাঠাও, পাঠাও আবার অন করছি গতকালকে। এখন কই গিয়ে দাঁড়াবো, কই গিয়ে দাঁড়াবো? ঠিক আছে, একটা যদি ট্রিপ পাই তাহলে আবার আপনার সাথে আসতেছি। দিন শুরু করতেছি পার্সেল রিসিভ করে দিয়া। একটা পার্সেল আছে এখানে, তাকিয়া সেন্টার। পার্সেলটা রিসিভ করি এখান থেকে। পার্সেলটা নিয়ে নিছি, পার্সেলটা যাবে হলো বসুন্ধরা আবাসিকে। এখন বসুন্ধরা আবাসিকের দিকে যাইতেছি।
তাহলে আজকে ট্রিপ শুরু করলাম পার্সেল দিয়ে, দেখি এখন সারাদিন কোন দিকে যায়, পার্সেলের দিকেই যায় নাকি আবার বসুন্ধরা থেকে কোনো একটা ভালো কোনো ট্রিপ পাওয়ার আশা আছে অবশ্য, দেখি ইনশাল্লাহ কি হয়। ও লোকেশনে চলে আসছি, পার্সেলের লোকেশনে আসতে আসতে আরেকটা কল পাইছি উবারে, ওনার সাথেও কথা হয়েছে, বললাম যে একটা পার্সেল আছে, আমি পার্সেলটা দিয়ে তারপরে আসতেছি। ও ভাইয়া সরি, আমি পার্সেলে ফোন দিতে যাই আপনারে ফোন দিয়ে দিছি। ফোন দিব পার্সেলে দিয়ে দিছি, এখন যারে নিয়ে যাবো তারে। যাই হোক, জি আপু 219 নম্বর বাসার সামনে। আচ্ছা, আপনি কি টাকাটা ক্যাশ নিতে চান নাকি বিকাশে দিলেও হবে? আপু ক্যাশ হলে ভালো হয়। আচ্ছা, তাহলে আপনি একটু লিস্টে ওয়ানে চলে আসুন। আচ্ছা আচ্ছা, লিফটের 1, জি জি। ঠিক আছে আসতেছি। লিফটের 1, লিফটের 1, লিফটের 1। এই যে পার্সেল। $200 বিল। 200। আরে আমার কাছে তো ভাঙতি নাই, তাহলে আপনি বিকাশে দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ ওইটাতে দিয়ে দেন। যাক, কি আর করার এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনি ওই যে আমার গার্ডের কাছ থেকে নিয়ে নেন, আমি আপনাকে দিয়ে। বে পিনটা 3611। জি পে করা আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। খালি বলে পে করা আছে, খালি বলে পে করা আছে, সব খালি পে করাই থাকে বলের মতো। আগে পে করুন তারপরে রাইড নিন, পে কি তো মাল ফেরত নেওয়া হয় না। চা খাইতে হবে আর কিছু খাইতে হবে না। বনানী আর মহাখালীর রোডে আবার আজকে কি হয়েছে সেটা এখনো জানি না, ওই রোডটা এখনো সম্পূর্ণ জ্যাম, এই জন্য ঢুকে গেছি ক্যান্টনমেন্ট দিয়ে ভিতরে, কচু ক্ষেতের দিকে চলে আসছি। কি যে শুরু হয়েছে বুঝলাম না, এই অবস্থা, কোনো ট্রিপ নাই, কোনো কিছু নাই। এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমনে কি করব। একটা ট্রিপ পাইছিলাম বনানী, বনানী থাকা অবস্থায়, উনি যাবে হলো কুড়িল, কিন্তু আমি যে ইউটার্ন নিয়ে ওনার কাছে যাব ওই সুযোগটাই ছিল না, পরে লাস্টে উনি ক্যান্সেল করে দিছে, এই জন্য ইউটার্ন নিয়ে ঘুরা কচু ক্ষেতের দিকে চলে আসলাম। এখন এখানেই দাঁড়াবো, আর কিছু করার নাই, দেখি এখানে কোনো ট্রিপ পাই কিনা। আর ভাল লাগে না এই সমস্ত জিনিস, পুরোটা জ্যাম হয়ে আছে। ঝামেলা ঝুমেলা না, নিজের সেফটি থাকে, আবার আপনার একটা ইউটিউব চ্যানেল আছে তো ওইটাতে ভিডিও দেই আর কি। হ্যাঁ, মূল কারণ হলো ইউটিউবের জন্য। হ্যাঁ, ওই রাইট টাইট করি তো, এই যে ওইটাই ভিডিও দেই, এটাই, আর কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আগারগাঁও, আপনি যেদিক দিয়ে বলবেন, এদিক দিয়ে জ্যাম, ক্যান্টনমেন্ট দিয়ে। ও আচ্ছা, এটা দিয়া ভিতর দিয়া। ও ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ ভিডিও হয় ইউটিউবের জন্য। কার কাছ থেকে? না না, আমি ওইরকম ভাবে সবাইরে দেখাই না, শুধু সামনেরটাই দেখাই। আপনি বললে আপনারা দেখাবো না। এখন তো তাহলে ইউটার্ন নিব না রং মারবো আল্লাহ জানে। আমার ভাড়া আসছে প্রায় 86। হ্যাঁ, আমার কাছে ভাই ম্যানেজ করার মতো, আমি সকাল থেকে 2-3টা ডিপ মারছি, দুইটাই বিকাশে দিছে আমারে, এখন পকেটে টাকাই নাই। আজকে আমার খালি সব বিকাশ আর বিকাশ, পকেটে টাকা নাই, খালি বিকাশের মধ্যে উপরে দিয়ে আছি। এখন কি করবো, কই যাবো?
বাপরে বাপ, কত বাইকে জায়গায়, এত বাইক। আজকে সব বিকাশের উপরে দিয়া যাইতেছে, কাহিনী বুঝলাম না। বাইকের অভাব নাই জায়গায়। ঠিক আছে, আমিও দাঁড়ামো, কিন্তু পিছনে যাইয়া। পিছে 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 পিছে। আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে একটা আঙ্কেলকে নিলাম, উনি যাবে হলো স্কয়ার হসপিটাল পান্থপথ। 120 টাকা চাইছিলাম, উনি 100 টাকা দিবে। তারপরেও ওনাকে নিয়ে নিলাম, কারণ সকাল থেকে কোনো ক্যাশই পাই নাই, শুধু 200 টাকা পাইছি। এরপরে যা হইলো সব বিকাশে, এজন্য 100 টাকা দিয়ে যাইতেছি, ক্যাশ দরকার পকেটে। স্কয়ার হসপিটালের সামনেই বসা ছিলাম, পাঠাও একটা কল ঢুকলো কল্যাণপুর শুক্রবার থেকে। এখন যাচ্ছি ওনার পিক আপ পয়েন্টে। সময় হয়ে গেছে দুপুর 1:30। এখন পর্যন্ত ট্রিপ ওইরকম হয় নাই, যাও হয়েছে এগুলাতে কোনো টাকা পাই নাই। জি আপু, শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে। উনি যাবে হলো কল্যাণপুর বাস স্ট্যান্ড। ভাড়া দেখাইছে 120 টাকা, তার মানে পাঠাও গাড়িটা নিবে 15%। 1:30। এটা তোর কতটুক ভার? আমার তো আংটা নাই। আচ্ছা, এটা সামনে নিয়ে বসি। উঠতে পারবেন? জি, আমি লাগাই দিব। হ্যাঁ হ্যাঁ, বসেন। কল্যাণপুর না? টেকনিক্যাল? আপনার তো কল্যাণপুর দেওয়া। হ্যাঁ, কল্যাণপুর বাস স্ট্যান্ড দেওয়া। আচ্ছা, এমন ভাবে চাপাইলা বাইকাররা কি ময়লার উপরে তো যাইবো? গাড়ির দিকে চাপালন, ময়লার দিকে চাইবো। এটা ময়লা ফালাইনোর জায়গা নাকি? এটা কিছু করা এটা যারা ফালাইছে এক গিয়া কও। $98, 24 টাকা ডিসকাউন্ট দিস। ভাঙতি হবে না আপু, আজকে ওইরকম মাস শুরু না মাত্র, এই জন্য। ওকে ওকে ওকে। হেলমেটটা খুলে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা জিনিস আমি বুঝলাম না, উনি ওনার পাঠাওয়ে যে লোকেশনটা ছিল সেটা ছিল হলো কল্যাণপুর বাস স্ট্যান্ড, কিন্তু উনি আসলো হলো টেকনিক্যাল থেকে আর একটু সামনে। ভাড়া ওইটাই, মানে 98 টাকা আসছে, আর হলো 24 টাকা ডিসকাউন্ট দিছে। তাহলে ওই জিনিসটা বুঝলাম না, তাহলে এতটুকু যে আমি আসলাম প্রায় আরো 1-1.5 কিলো, তো এইটার ভাড়া গেল কই? যেটাই হোক, উনি অনেকক্ষণ ওয়েট করাইছে, এটাও বাদ। তারপরে আবার সামনের দিকে আসলাম, এটাও বাদ। সব কিছু বাদ দিয়া মাত্র 100 টাকা। আর আজকের যে অবস্থা বুঝতেছি না কিছুই, কি হবে সারাদিন। মাত্র 300-400 টাকাও হয় নাই। আর এই গাবতলির দিকে আসলে আমার দাঁড়াইতে মনে চায় না, কেন জানি আমার গাবতলির দিকে দাঁড়াইতে মনে চায় না, এটা আমি বুঝি না। আমি চলে যেতেছি টেকনিক্যালের দিকে, টেকনিক্যালের সামনে যায় দাঁড়াবো, এছাড়া আর কিছু করার নাই। এনে যে রোদ, বাবারে বাবা, এনে কেমনে দাঁড়াই? তো পুরো স্ট্যান্ড বানায় রাখছে পাম্পের ভিতরে। জি, আপনার বাসার নিচে 432 নাম্বার বাসা না? আচ্ছা, আপনি কি হোটেলের সামনে দাঁড়াইছেন?
হোটেলের সামনে বলতে তো আমি একবারে পানির পাম্পের সাথেই। আচ্ছা আচ্ছা ওখানেই দাঁড়াবো সমস্যা নেই, নাও। এদিক দিয়ে কি বেরোনো যাবে? আরে খারাও, পাগল হয়েও না। আপু আপনার লোকেশন এখানেই দেওয়া, আপনার লোকেশন এখানে দেওয়া। জি, রেলগেট, এই যে রেলগেট। তো পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল, একটা ব্যাটারি চার্জ দিব এটা ভুলে গেছিলাম। এরপরে চলে গেছিলাম হলো হন্ডার শোরুমে, ওইখানে যায়া মোবিলটা চেঞ্জ করে নিলাম। হন্ডার ফুললি সিনথেটিক মোবিল দিছি, যেটার দাম নিছে ওনারা 1270 টাকা। এখন এটা কেমন হয় ব্যবহার করে আপনাদেরকে অবশ্যই জানাবো। ওই পর্যন্ত আমার সাথে থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।